প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতের ইতিহাস চর্চায় মূর্তি ও ভাস্কর্যের গুরুত্ব নিয়ে বালুরঘাট বিএড কলেজে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজন করে বালুরঘাট বিএড কলেজ এবং সহযোগিতায় ছিল ইতিহাস অনুসন্ধান পরিষদ দক্ষিণ দিনাজপুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মঞ্জুশ্রী ঘোষ, প্রাক্তন সিনিয়র একাডেমিক ফেলো, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, নয়াদিল্লি। তিনি তার বক্তব্যে বরেন্দ্রভূমি অঞ্চলে পাওয়া প্রত্ননিদর্শন ও ভাস্কর্যের ইতিহাস গবেষণার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ডক্টর আশিস দাস, হরিপদ দাস সহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ইতিহাস অনুসন্ধান পরিষদের যুগ্ম সম্পাদক সুরজ দাস। এই নিয়ে ইতিহাস অনুসন্ধান পরিষদের যুগ্ম সম্পাদক সুরজ দাস কি বললেন, চলুন শুনে নিই। দিবসীয় কর্মশালার আয়োজন করা হয়েছে। মূল বিষয় হচ্ছে প্রাচীন ভাস্কর্য এবং মূর্তি ভাস্কর্যের যে গুরুত্ব। আমাদের আদি ও মধ্যযুগের ইতিহাস, ভারতবর্ষের যে প্রাচীন সমৃদ্ধশালী ইতিহাস, এবং সেখানে মূর্তি ভাস্কর্যের যেটা বিরাট গুরুত্ব রয়েছে, এই বিষয়ের উপর আজকের এই কর্মশালা। মুখ্য বক্তা হিসেবে আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন ডক্টর মঞ্জুশ্রী ঘোষ, যিনি দিল্লি ICHR-এর রিসার্চ ফেলো ছিলেন দীর্ঘদিনের। কয়েক দশকের গবেষণা তার এই মূর্তির উপরে। তো তিনি বিশদে আলোচনা করেছেন আমাদের উত্তর জনপদের, উত্তরবঙ্গের বরেন্দ্রভূমি সহ বিভিন্ন এলাকার যে সমস্ত বিভিন্ন সময়ে মূর্তি উদ্ধার হয়েছে তার ইতিহাস এবং কিভাবে পাওয়া গেছে মূর্তিগুলো, এই মূর্তিগুলো কি ইতিহাসে সন্ধান দেয়, এর উপরে বিস্তারিত আলোকপাত তিনি করেছেন। ইতিহাস অনুসন্ধান পরিষদ দক্ষিণ দিনাজপুর এবং বালুরঘাট বিএড কলেজে যৌথ উদ্যোগে আজকের এই সেমিনারের উদ্যোগ। আমি ইতিহাস অনুসন্ধান পরিষদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছি। জনপদ, আমাদের এই বরেন্দ্রভূমি প্রাচীন জনপদ এতটাই সমৃদ্ধ এবং ইতিহাসের এত খনি রয়েছে যেগুলো সেইভাবে আলোচিত হয় না, এবং সমস্ত ফোকাসটা অন্যদিকে গেলেও আমাদের ইতিহাসের এত যে বিরাট একটা দিক পড়ে রয়েছে এখানে, সেইটার উপর আমরা কেউ আলোকপাত করি না। তো আমাদের ইতিহাস অনুসন্ধান পরিষদের এটাই উদ্দেশ্য যে প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাসগুলো যাতে ঠিক মতন উদ্ধার করা সম্ভব হয় এবং সাধারণ মানুষের মধ্যে যাতে আমরা চর্চাটা দিতে পারি যে আমাদের এই প্রাচীন জনপদ কত সমৃদ্ধ জনপদ ছিল এবং আমরা কত সমৃদ্ধশালী একটা জনপদের বাসিন্দা। এই ইতিহাসটা জানানো দরকার নতুন প্রজন্মের কাছে, কারণ নতুন প্রজন্ম এইসব জানে না। তাদেরকে জানাতে হবে, বোঝাতে হবে, আমাদের ইতিহাস তাদের শেখাতে হবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের এই সেমিনারে। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? সুরজ দাস, আমি যুগ্ম সম্পাদক, ইতিহাস অনুসন্ধান পরিষদ। নিজস্ব প্রতিবেদন, জনতার কণ্ঠ।